কখনো কি ভেবেছেন কেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জেগে উঠতেন যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন থাকত? তাহাজ্জুদ, ফজরের নামাজ এবং সূর্যোদয়ের আগ পর্যন্ত সেই সময় তিনি কি করতেন? সত্য হলো, এই সময়ের মাঝে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। এ সময় ফেরেশতাদের জগতে ঘটে বিশেষ সব কার্যক্রম। মানুষের রিজিক বন্টনের বিষয়গুলো নির্ধারিত হয় এবং মানুষের আত্মা থাকে সবচেয়ে উন্মুক্ত ও গ্রহণক্ষম অবস্থায়। এমনকি প্রাচীন অনেক জাতিও তাদের নবীদের মাধ্যমে এই সময়ের গুরুত্ব সম্পর্কে জেনেছিল। আশ্চর্যের বিষয়, আজকের পৃথিবীর অনেক সফল মানুষও সচেতন বা অচেতনভাবে একই নিয়ম অনুসরণ করে চলেছে। আজ আমরা আলোচনা করব সেই বিস্ময়কর সময়ের গোপন রহস্য নিয়ে, যে সময়ের শুরু হয় গভীর অন্ধকারে। মানব দেহে তখন কি কি পরিবর্তন ঘটে তা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া, ইসলামিক রহস্য ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। এখন একটি প্রশ্ন করি, সবচেয়ে বেশি কোন নামাজটি মানুষের কাছ থেকে ছুটে যায়? কোন নামাজটি সবচেয়ে বেশি অবহেলিত হয়? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর একটাই, ফজরের নামাজ। কিন্তু আরেকটি প্রশ্ন ভাবুন, আধ্যাত্মিক মর্যাদার দিক থেকে সবচেয়ে মূল্যবান নামাজ কোনটি? উত্তর আবারও একই, ফজর নামাজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়েও উত্তম। এখন একটি গভীর প্রশ্ন নিয়ে ভাবি। কখনো কখনো আমাদের নফস প্রশ্ন করতে পারে, যদি ফজরের সময়টা একটু পরে হতো তাহলে কি ভালো হতো না? মানুষ পর্যাপ্ত ঘুমিয়ে উঠে সহজেই নামাজ আদায় করতে পারত, আর নামাজও কম কাজা হতো। কিন্তু এর উত্তর খুবই সহজ। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সাধারণত সবচেয়ে কঠিন পরীক্ষার আড়ালেই লুকিয়ে থাকে। ত্যাগের প্রকৃত অর্থ হলো, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার জন্য নিজের প্রিয় জিনিসটিকে ছেড়ে দেওয়া। মানুষের নফসের কাছে ঘুম অন্যতম প্রিয় আরাম, আর ফজরের সময় ঠিক সেই মুহূর্ত যখন এই আরামের স্বাদ সবচেয়ে মধুর মনে হয়। তখন উষ্ণ কম্বল সবচেয়ে আরামদায়ক লাগে, চোখে থাকে ঘুমের ভার, আর বিছানা ছেড়ে ওঠা মনে হয় সবচেয়ে কঠিন কাজ। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার বান্দাকে আহ্বান করেন, হে আমার বান্দা, তুমি কি আমার সন্তুষ্টির জন্য এই আরাম ত্যাগ করবে? যখন একজন মুমিন সচেতনভাবে বিছানা ছেড়ে উঠে বলে, হে আমার রব, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, তখনই ফজরের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত ঘোষণা। আরেকটি বিষয় লক্ষ্য করুন, ইসলাম এখানে অন্য সব ধর্ম থেকে স্বতন্ত্র। কারণ মানুষের তৈরি কোনো মতবাদ কখনো মানুষকে প্রতিদিন ভোরের অন্ধকারে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে, তখন জেগে ওঠার মতো কঠিন নির্দেশ দিতে পারত না। একজন বিখ্যাত তুর্কি কবি বলেছিলেন, শুধু সত্য ধর্মই মানুষের কাছে এমন ত্যাগ দাবি করতে পারে। তাই যদি আমরা সত্যিকারের মুসলিম হতে চাই, তবে আমাদের এই আহ্বানে সাড়া দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো এশা এবং ফজরের নামাজ। কারণ এই দুই নামাজেই নফসের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রাম করতে হয়। এশার নামাজে ত্যাগ করতে হয় রাতের আরাম, বিনোদন বা ব্যস্ততা, আর ফজরের নামাজে ত্যাগ করতে হয় সবচেয়ে মধুর ঘুম। যখনই ফজরের জন্য উঠতে আমার কষ্ট হয়, তখন এই হাদিসটির কথা মনে পড়ে। কারণ একজন মুমিন কখনোই মুনাফিকদের কাতারে থাকতে চাইবে না। তাই যারা এই সংগ্রামের মধ্য দিয়ে যান, তাদের উচিত সবসময় এই হাদিসটি স্মরণ রাখা। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তা ও হেফাজতের মধ্যে থাকে। ভাবুন তো, পুরো একটি দিন আল্লাহর সুরক্ষা, রহমত ও হেফাজতের ছায়ায় কাটানোর বিনিময়ে আমাদের কাছে কি চাওয়া হয়েছে? শুধু কয়েক মুহূর্তের ঘুম ত্যাগ করে 2 রাকাত নামাজে দাঁড়ানো। তাহলে কি ফজরের নামাজ শুধু কঠিন পরীক্ষা হিসেবেই নির্ধারিত হয়েছে? অবশ্যই নয়। আল্লাহ তাআলা তার প্রতিটি ইবাদতের মাঝে অসংখ্য হিকমত ও রহস্য লুকিয়ে রেখেছেন। আর এখান থেকেই শুরু হয় ফজরের নামাজের সেই বিস্ময়কর গোপন রহস্যের আলোচনা। বিশেষ করে ফজরের নির্ধারিত সময়ের মধ্যে এমন কিছু আশ্চর্য বিষয় রয়েছে, যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সময়কে একটি সরল রেখা হিসেবে দেখা, এটি হয়তো আধুনিক পাশ্চাত্য চিন্তাধারার সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
পশ্চিমা দর্শনের প্রভাবে আমরা সাধারণত সময়কে এভাবেই বুঝে থাকি। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আর বর্তমান হলো মাত্র ক্ষণিকের একটি মুহূর্ত। যেন সময় একটি সরল পথে এগিয়ে চলে, আর প্রতিটি সেকেন্ড চিরতরে আমাদের পেছনে হারিয়ে যায়। পশ্চিমা সভ্যতার বড় একটি অংশ এই ধারণার উপর প্রতিষ্ঠিত, কিন্তু ইসলামে সময়কে দেখা হয় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে। মহান ইসলামী চিন্তাবিদদের মধ্যে অন্যতম ইবনে আরবি রাহিমাহুল্লার ব্যাখ্যা অনুযায়ী ইসলামের সময়কে সরল রেখা নয়, বরং সর্পিল বা ঘূর্ণায়মান প্রবাহ হিসেবে দেখা হয়। অর্থাৎ সময় সামনে এগোয় ঠিকই, কিন্তু একই সঙ্গে একটি বৃত্তাকার ধারাও বজায় রাখে। এই দৃষ্টিভঙ্গিতে অতীত কখনো পুরোপুরি হারিয়ে যায় না, গতকাল আর আজ একে অপরকে স্পর্শ করে। যেমন এবছরের বসন্তের মধ্যে লুকিয়ে থাকে গত বছরের বসন্তের স্মৃতি, তেমনি মানুষের জীবনের বিভিন্ন সময়েও অদৃশ্যভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। আর ঠিক এখানেই আমাদের 5 ওয়াক্ত নামাজের সময়গুলোকে নতুনভাবে বুঝতে হবে। এই সময়গুলো শুধু সূর্যের অবস্থান বা জ্যোতির্বিজ্ঞানিক হিসাবের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এগুলো এমন সব মুহূর্ত যখন বাস্তবতার এক স্তর থেকে আরেক স্তরে পরিবর্তন ঘটে। যেন সময়ের বিশাল সর্পিল স্রোতে কিছু বিশেষ সংযোগস্থল রয়েছে, আর নামাজের সময়গুলো ঠিক সেই স্থানগুলোতেই নির্ধারিত। ফজরের সময় এমনই অসাধারণ সন্ধিক্ষণ। এটি সেই মুহূর্ত যখন রাত দিনের কাছে তার স্থান ছেড়ে দেয়, যখন অন্ধকার ধীরে ধীরে আলোর কাছে আত্মসমর্পণ করে। শুধু দৈনন্দিন জীবনে নয়, বরং ঋতুর পরিবর্তন, মানব জীবনের ধাপ এবং সৃষ্টি জগতের নানা স্তরেও এই সময় পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের আগে তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো, আর রাতের কিছু অংশেও তার তাসবিহ পাঠ করো এবং সিজদার পড়ো। ইসলামী আলেমগণ বলেন, ফজরের নামাজকে এই নির্দিষ্ট সময়ে নির্ধারণ করার পেছনের রহস্য লুকিয়ে আছে ঠিক এই সন্ধিক্ষণের মধ্যেই। আধ্যাত্মিক এবং শারীরিক উভয় দিক থেকেই এই সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই কারণেই ফজরের সময়কে ইচ্ছামতো পরিবর্তন করা যায় না, এমনকি 1 মিনিটও সামনে বা পেছনে সরিয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ এর বরকত ও হিকমত তার নির্ধারিত সময়ের মধ্যেই নিহিত। এই সময় শয়তানের প্রভাব দুর্বল হয়ে আসে, গাফলাতের পর্দা পাতলা হতে থাকে, মানুষের অন্তর তার রবের দিকে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। এই সময় রিজিকের ফয়সালা হয়, ফেরেশতারা অবতরণ করেন ও ঊর্ধ্ব গমন করেন, আর আল্লাহ তাআলা তার বান্দাদের অবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করেন। ভিডিওর শুরুতে আমরা যে হাদিসের কথা উল্লেখ করেছিলাম, সেখানে বলা হয়েছে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও মূল্যবান। ইসলামী ফিকহের আলোচনায় এটিও উল্লেখ করা হয় যে ফজরের সুন্নত এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নত যা কোনো কারণে ছুটে গেলে পরবর্তীতে আদায় করার কথাও বলা হয়েছে। এখন একটু চিন্তা করুন, যে ইবাদতের শুধু সুন্নত অংশই যদি পুরো দুনিয়ার চেয়ে মূল্যবান হয়, তাহলে তার ফরজ অংশের মর্যাদা কতটা মহান হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছেড়ে দিও না, এমনকি যদি শত্রুরাও তোমাদের ধাওয়া করে থাকে। এই শক্তিশালী নির্দেশনা স্পষ্ট করে দেয় ফজরের সময়টি কতটা বিশেষ এবং কতটা মূল্যবান। আজকের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা ধীরে ধীরে ফজরের সময়ের কিছু শারীরিক রহস্যও জানতে শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাড়াতাড়ি ঘুমাতে, ফজরের নামাজ আদায় করতে এবং ভোরের পর জেগে থাকতে উৎসাহিত করতেন, কারণ এই সময়ের সঙ্গে মানব দেহের গভীর সম্পর্ক রয়েছে। মানব দেহে একটি 24 ঘন্টার জৈবিক ঘড়ি কাজ করে, যা সূর্যের গতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। আধুনিক বিজ্ঞান এটিকে সার্ক্যাডিয়ান রিদম নামে পরিচিত করে। এই ব্যবস্থার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে, মেলাটোনিন এবং কর্টিসল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মেলাটোনিন বৃদ্ধি পায় এবং সাধারণত রাত 11টা থেকে ভোর 3টের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এই হরমোন শরীরকে বিশ্রামের সংকেত দেয়, কোষ পুনর্গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। অন্যদিকে কর্টিসল সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করে, এটি ভোরের দিকে বাড়তে শুরু করে এবং সূর্যোদয়ের সময় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা কর্টিসল অ্যাওয়েকেনিং রেসপন্স বলে থাকেন। কর্টিসল শরীরে নতুন দিনের জন্য শক্তি তৈরি করে, মস্তিষ্ককে সতেজ করে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে এবং রক্তে শর্করার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে ওঠার পর প্রথম 30 থেকে 45 মিনিটের মধ্যে কর্টিসলের মাত্রা প্রায় 38 থেকে 75% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করতে এই বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এখানেই রয়েছে একটি বিস্ময়কর বাস্তবতা। কর্টিসলের এই স্বাভাবিক বৃদ্ধি ফজরের সময়ের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়। অর্থাৎ মানুষের শরীরকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে সে এই সময়ে জেগে ওঠে। ফজরের সময় শরীরের ভেতরের ব্যবস্থাই জাগ্রত হওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু অনেক মানুষ ঠিক এই স্বাভাবিক জৈবিক মুহূর্তটিতেই আবার ঘুমিয়ে পড়ে। আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে আরেকটি বিষয়ও উপলব্ধি করছে। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত জেগে থাকার যে পরামর্শ ইসলামে পাওয়া যায়, তার পেছনেও গুরুত্বপূর্ণ শারীরিক উপকারিতা রয়েছে। ফজরের পর আবার ঘুমিয়ে পড়লে তার শরীরের স্বাভাবিক হরমোনীয় চক্রের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে। সূর্য ওঠার পর ঘুমালে শরীরের বিপাকক্রিয়া এমনভাবে পরিবর্তিত হয় যা স্বাভাবিক রাতের ঘুমের মতো কাজ করে না। এই সময়ে রক্তে শর্করার মাত্রাও ভিন্ন আচরণ করে। অর্থাৎ সূর্যোদয়ের পর মস্তিষ্ক আর সেই ঘুমকে প্রকৃত রাতের ঘুম হিসেবে গণ্য করে না। ফলে শরীর তার বিপাকীয় কার্যক্রমও ভিন্নভাবে পরিচালনা করতে শুরু করে। এছাড়াও সূর্য ওঠার পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলে শরীরে অলসতা, ভারী ভাব এবং অবসন্নতা তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যত বেশি ঘুমানো হয় ততই ক্লান্তি বেড়ে যায়। এ যেন এক অদ্ভুত পরিতপ্ত। যে ঘুমকে আমরা বিশ্রাম মনে করি সেটি কখনো কখনো আমাদের আরো অবসন্ন করে তোলে। এই ক্লান্তি ও অবসন্নতার অন্যতম কারণ হলো শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ির বিরুদ্ধে গিয়ে ঘুমানো। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ রিসালায়ে নূরে ফজরের পরের ঘুমকে গাইলুলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সময়ে ঘুমানো সুন্নাহের পরিপন্থী, কারণ হাদিস সমূহে ইঙ্গিত পাওয়া যায় যে এটি মানুষের রিজিকে বরকত কমিয়ে দিতে পারে। কারণ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টি হলো জীবিকা অর্জনের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইতিহাসের দিকে তাকালেও দেখা যায় অসংখ্য হাফেজে কোরআন এই সময় সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে কোরআন মুখস্থ করেছেন। এর কারণও আশ্চর্যজনক। ভোরের এই সময়ে মানুষের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকে। কোনো শিক্ষার্থী যদি এই সময়ে পড়াশোনা করে তাহলে তার শেখার ক্ষমতা বৃদ্ধি পায়, বিষয়বস্তু গভীরভাবে বুঝতে সহজ হয় এবং ভুলে যাওয়ার প্রবণতা কমে যায়। বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে এটি সেই সময় যখন সার্কাডিয়ান রিদমের সক্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে থাকে। মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে, মনোযোগ থাকে তীক্ষ্ণ, আর কর্টিসল হরমোনও থাকে তার উচ্চ অবস্থানে। কিন্তু সূর্য যত উপরে উঠতে থাকে এই স্বর্ণালী জানলাও ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। যে ব্যক্তি এই মূল্যবান সময়টুকু ঘুমিয়ে কাটিয়ে দেয় সে মূলত দিনের সবচেয়ে উৎপাদনশীল এবং কার্যকর ঘন্টাগুলো হারিয়ে ফেলে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালবেলার সময়ে বরকত দান করুন। এই বরকত শুধু আধ্যাত্মিক অর্থেই নয়, বরং কর্মশক্তি, চিন্তা শক্তি, মনোযোগ এবং জীবনের সফলতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন ক্লান্তি দূর করার একমাত্র উপায় হলো আরো বেশি ঘুমানো। তারা ভাবেন যত বেশি ঘুমাবো তত বেশি সতেজ থাকবো। কিন্তু গবেষণা বলছে বিষয়টি এতটা সহজ নয়। শুধু ঘুমের পরিমাণ নয়, বরং ঘুমের মান, ঘুমানোর সময় এবং ঘুমের ধারাবাহিকতাও সমান গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে দেরিতে ঘুমানো এবং নিম্নমানের ঘুম শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষমতাকে দুর্বল করে দেয়। ফলে খাবার গ্রহণের পর শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। অর্থাৎ একজন মানুষ কত ঘন্টা ঘুমাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কখন তিনি ঘুমাচ্ছেন। রাত গভীর করে জেগে থেকে দুপুর পর্যন্ত ঘুমানোর ফলাফল আর রাতের শুরুতে ঘুমিয়ে ফজরের সময় জেগে ওঠার ফলাফল কখনোই এক নয়। বদিউজ্জামান নুরসি আরো উল্লেখ করেন যে রাত 11টা থেকে ভোর 3টের মধ্যে উপকারী এবং গভীর বিশ্রাম প্রদান করে। অন্যদিকে দিনের মাঝামাঝি অল্প সময়ের একটি কাইলুলা বা দুপুরের বিশ্রাম অনেক ক্ষেত্রে দীর্ঘ সময়ের ঘুমের সমতুল্য উপকার দিতে পারে। ফলে একজন মানুষ কম সময় ঘুমিয়েও অধিক মানসম্পন্ন বিশ্রাম পেতে পারেন। এর ফল শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, কর্মজীবনেও এর প্রভাব পড়ে। কখনো কখনো এমন হয় যে কাজ দিনের পর দিনও হয় না তা একজন মানুষ 1 ঘন্টার মনোযোগী প্রচেষ্টায় সম্পন্ন করতে সক্ষম হয়। এটিও এক ধরনের বরকত, সময়ের বরকত। আধুনিক মানুষ সুস্বাস্থ্য,